সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটা হচ্ছে সাধারণ গণিত বইয়ের 16.1 অধ্যায়, অর্থাৎ পরিমিতির প্রথম অধ্যায়টা। আমরা জানি পরিমিতির প্রথম অধ্যায়টা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। আমি ওই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় যেই সূত্রগুলো সেগুলো এখানে লিখে রাখলাম। এই মোটামুটি 6টা সূত্র যদি আমরা জানি তাহলে এই ত্রিভুজের যে অঙ্কগুলো আছে আমাদের করতে মনে হয় না সমস্যা হবে। সূত্রগুলো কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ AB। এখানে A হচ্ছে ভূমি আর B হচ্ছে উচ্চতা। 2 নং সূত্রটা হচ্ছে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে হাফ AB সাইন থিটা। এ একটা বাহু, বি একটা বাহু, আর সাইনের এই থিটাটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। 3 নং সূত্রটি হচ্ছে তিন বাহুর মান দেয়া থাকলে, তিনটি বাহু থাকবে এবং তিনটি বাহুর মানই দেয়া থাকবে, তখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সূত্রটি হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা দ্বারা বোঝাচ্ছে এস হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে এস এর মান পাওয়া যাবে। এই এস এর মান থেকে যদি আমি এ বাহুকে বাদ দিই সেটা নির্দেশ করে এস থেকে বি বাহু বাদ, এটা নির্দেশ করে এস থেকে সি বাহু বাদ, এটা নির্দেশ করে। 4 নং সূত্রটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যে ত্রিভুজের সবগুলো বাহু সমান থাকবে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a হচ্ছে সমান বাহু, যেহেতু সমদ্বিবাহু দুইটা বাহু এখানে সমান থাকবে, এই সমান দুই বাহুর মান হচ্ছে a, আর অন্য আরেকটি বাহু যে আছে সেটা হচ্ছে b। আর পরিসীমা সূত্র, পরিসীমাকে 2s লেখা হয়, এর সূত্র হচ্ছে a + b + c। a একটা বাহুর দৈর্ঘ্য, b একটা বাহুর দৈর্ঘ্য, c একটা বাহুর দৈর্ঘ্য।